দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি সংবাদ সারাদিন। জোড়া শোকজের পরেও বিরোধীদের খোঁচা দিতে অনড় দিলীপ ঘোষ। বহিরাগতরা যেন জামা কাপড় খুলে রেখে চলে যায়। পূর্ব বর্ধমানে মন্দিরের পুরোহিতকে এমনটাই বললেন দিলীপ ঘোষ। এর আগে যে কুরুচিকর মন্তব্য তিনি করেছিলেন প্রচার কর্মসূচিতে গিয়ে, এবং তারপরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। আর তারপর কমিশনের শোকজ নোটিশ ধরানো হয় তাকে। কমিশনের শোকজদের জবাবও দিয়েছেন শুক্রবারই দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ইতিমধ্যে প্রচার কর্মসূচি শুরু করেছেন। আর আজ মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচি সারেন তিনি, এবং সেখানে পুরোহিতকে তিনি বলেন মন্দিরে পুজো দেওয়ার পর বহিরাগতরা যেন জামা কাপড় খুলে আসে, এমনটাই মন্তব্য তিনি করেছেন। এবং এই বিতর্কিত মন্তব্যে আবারও কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে তাকে নিয়ে। এর আগে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল, কারণ এর আগে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। তবে আজ দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। মাকে বলুন যেন বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারে। বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায়। আপনাদের শোনালাম দিলীপ ঘোষের আজকের করা মন্তব্য, যেখানে তিনি বলছেন বহিরাগতরা যেন জামা কাপড় খুলে রেখে চলে যায়। এমনই বিতর্কিত মন্তব্য তিনি করেছেন। এবং যেখানে এর আগে আমরা দেখেছিলাম নির্বাচন কমিশন তাকে শোকজ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করায়, আর সেই শোকজের জবাবও শুক্রবার দিয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবং যেখানে তিনি দাবি করেছিলেন যে তিনি সেদিন যেটা বলেছিলেন তার ভুল ব্যাখ্যা করা হয়েছে, গোটা বক্তব্য না দেখিয়ে একটা অংশ তুলে এনে বিভ্রান্তি করা হয়েছে। তবে আজ নতুন করে আবারও তিনি বিতর্কিত মন্তব্য করেন, বহিরাগতরা যেন জামা কাপড় খুলে রেখে চলে যায়, এমনই মন্তব্য তিনি করেছেন। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জোড়া শোকজের পরেও আবারও বিরোধীদের খোঁচা দিতে অনড় থাকলেন দিলীপ ঘোষ, যেখানে তিনি বলছেন বহিরাগতরা যেন জামা কাপড় খুলে রেখে চলে যায়। কি বলবেন আপনি? একজন শুধু অশালীন ব্যক্তি নন, একটা অশিক্ষিত ব্যক্তি। সুতরাং তার এই অশিক্ষা, কুশিক্ষা বলবো, অশিক্ষার থেকেও বড় কথা হচ্ছে কুশিক্ষা। সেটা বারবার তার কথার মধ্য থেকে বেরিয়ে আসে, ভেতরকার পচা অংশ, দুর্গন্ধ বাইরে বেরিয়ে আসে। কি বলবেন বলুন, ওনাকে তো আর এই বয়সে আর বদলানো যাবে না, আর কুশিক্ষা সরিয়ে সুশিক্ষা দেওয়াও যাবে না। আরএসএস এর প্রোডাক্ট, নারী বিদ্বেষী। সুতরাং এ যতবার মুখ খুলবে তাতে তার ভেতরকার পচা দুর্গন্ধটাই বাইরে আসবে। সেরকমই আজকেও এসছে। দেবীর কাছে প্রার্থনা করতে গিয়ে সেখানেও ওরা করছেন, আর বলছেন জামা কাপড় খুলে যেন পাঠিয়ে দেওয়া হয়। উনার একটা অভ্যেস আছে, কিছু হলেই জামা কাপড় খোলার কথা বলেন, বিবস্ত্র করার কথা বলেন। সেই এর আগে জামা কাপড় খুলে বাড়ি পাঠিয়ে দেব বলেছিলেন যখন এখানে অন্য অন্য বিষয়ে কথা হচ্ছিল। যে কোনো ব্যাপার হলেই ওনার একটা কি ঝোঁক আছে, বিবস্ত্র করার কথা বলেন। এটা হচ্ছে ওই পচা দুর্গন্ধ বেরোনোর মতন, ভেতরকার দুর্গন্ধটা বেরিয়ে আসে মুখ খুললেই। কি করা যাবে, ওনাকে তো মুখ জোর করে বন্ধ করা যাবে না। তাই জন্য বাঙালি সমাজকে এটা সহ্য করতে হচ্ছে। বাংলায় কথা বলেন তো নিজের পার্টি ওনাকে এখন বাইরে পাঠাবার ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং অন্য কাউকে বাইরে পাঠাতে হবে না, পার্টি বাইরে পাঠিয়ে দেবে দিলীপ ঘোষকে। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। এবং যে মন্তব্য তিনি করেছেন, যাকে অশালীন বলা হচ্ছে তৃণমূলের তরফেও যে নিন্দা জানানো হলো তার এই মন্তব্যের, এর আগেও তিনি কুরুচিকর মন্তব্য করেছেন খোদ মুখ্যমন্ত্রীকে। আবারও নতুন করে তিনি যে বিতর্কিত মন্তব্য করেছেন, এবং সেই জায়গা থেকে আবারও বিতর্ক দানা বাঁধছে। শেখ শাহজাহানকে জেরা করার অনুমতি পেল ইডি। ইডির আবেদন মঞ্জুর করলো বসিরহাট আদালত। অনুমতি পেয়ে বসিরহাট জেলে ইডির আধিকারিকরা আজ সকালে তারা এসে পৌঁছলো বসিরহাট মহকুমা আদালতে, এবং যেখানে
এই শেখ শাহজাহান, যিনি সন্দেশখালীর ঘটনার মূল অভিযুক্ত, জেল হেফাজতে রয়েছেন আর তাকে রেশন দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এই আবেদনেই আজ আদালতের দ্বারস্থ হয়েছিল, বসিরহাট আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি আধিকারিকরা। এই মুহূর্তে আপনাদের যে খবর দেব যে ইতিমধ্যেই কিন্তু জেলে পৌঁছে গেছে, জেল সংশোধনাগারে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা, এবং সেখানেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জেল হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। 31 কোটি 20 লক্ষ টাকার রেশন দুর্নীতি হয়েছে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জিত, এখনো পর্যন্ত কি রয়েছেন ইডি আধিকারিকরা, কি জানতে পারছো এই মুহূর্তে? 1 ঘন্টা হয়ে গেছে বসিরহাট উপসংশোধনাগারে 3 জন ইডি আধিকারিক সহ একাধিক যারা রয়েছে তারা প্রিন্টার মেশিন এবং তোমার ল্যাপটপ উপযুক্ত নথি নিয়ে তারা কিন্তু সংশোধনাগারে তারা জেরা করছে শেখ শাহজাহানের সামনাসামনি নিয়ে, এবং তাদের কিছু শেখ শাহজাহানকে কিছু নথি দেখাচ্ছে। সেই নথির ভিত্তিতে তারা কিন্তু এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পরে তদন্ত তথা জেরা পর্ব চলছে। এখন কি তার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছিল, অর্থাৎ তার বিরুদ্ধে তারা আগে যে অ্যাপিল করেছিল, সিবিআই যখন 28 দিন নির্বাচনে নেওয়ার পরে যখন 28 তারিখে তাকে বসিরহাট মহকুমা আদালতের উল্লেখ বিচারক 12 দিনের জেলে বাজার দেয়, সেই 12 দিনের মধ্যে কাটতে 30 তারিখে অর্থাৎ আজকে 48 ঘন্টার মাথায় ইডি আধিকারিকরা তাকে জেরা করার জন্য বসিরহাট মহকুমা আদালতে যায় এবং অ্যাপিল করে বিচারপতি তাকে মঞ্জুর করে। ইতিমধ্যে জেরা পর্ব চলছে। একাধিক যে অভিযোগ রয়েছে, একদিকে রয়েছে রেশন দুর্নীতির মামলা, পাশাপাশি মানি লন্ডারিং, জমি দুর্নীতি সহ প্রায় 16টি অভিযোগ পেয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তদন্তকারীরা তাকে জেরা করতে চাইছে। এমনকি তারা ইডি সূত্রের খবর যে তাকে হয়তো হেফাজতে নিতে চাইতে পারে, অর্থাৎ ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা কেটে গেছে। ইডি সূত্রের খবর একাধিক অভিযোগ, অর্থাৎ তার বিরুদ্ধে যে 16টা অভিযোগ ইতিমধ্যে সেই নথি, তার উপযুক্ত নথি নিয়ে তদন্তকারীরা তার সামনাসামনি মুখোমুখি জেরা করছেন এবং বিভিন্ন জেরার মুখে তারা তিনি এখন সেই খবর যে সামনের থেকে যেটা জানা যাচ্ছে, অর্থাৎ ইডি সূত্রের খবর, কিছু কিছু ক্ষেত্রে তিনি একেবারে এই তদন্তে সহযোগিতা করছে না। পাশাপাশি জেরায় একাধিক যে তথ্য দেখাচ্ছে সেই তথ্যের ব্যাপারে তিনি চুপ রয়েছেন, অর্থাৎ শেখ শাহজাহান যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে। এখন এই জেরায় নতুন কোনো তথ্য, অর্থাৎ এই 16টা ইতিমধ্যে ইডি যে আইনজীবী ছিল তিনি বললেন যে একাধিক অভিযোগ তারা রয়েছে এবং 16টা অভিযোগ দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে পেয়েছে। তার মধ্যে মূলত একদিকে রেশন দুর্নীতি রয়েছে, অন্যদিকে মানি লন্ডারিং, জমি দুর্নীতি সহ একাধিক যে দুর্নীতি, সেই তথ্য নিয়ে তারা কিন্তু আজকে উপসংশোধনাগারে তার মুখোমুখি জেরা করছে। এই প্রিন্টার মেশিন, ল্যাপটপ এবং তিনি যে কথাগুলো বলছেন সেসব ল্যাপটপে লিপিবদ্ধ করা হচ্ছে, এমনকি যে কথাগুলো বলছে বের করে তার প্রিন্ট করে, অর্থাৎ এই পেপার, সেই কাগজ, তারা উপযুক্ত নথি তারা বের করছে। সেই নথির সঙ্গে যাদের যে অভিযোগের ভিত্তিতে তদন্তকারীদের কাছে যে নথি রয়েছে সেই নথি মেলানোর চেষ্টা করবে পরবর্তীকালে, এমনটাই সূত্রের খবর। এবং যদি এই সূত্র যদি না মেলে তারা কিন্তু নিজেদের হেফাজতে চাইতে পারে বলে বসিরহাট মহকুমা আদালতের কাছে, এমনটা ইডি সূত্রের খবর। একদমই ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইন। আপনাদের জানিয়ে রাখবো আজ সকালেই বসিরহাট আদালতে আসেন ইডি আধিকারিকরা এবং সেখানে আবেদন জানানো হয় যে সন্দেশখালী ঘটনার, অর্থাৎ যিনি মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তাকে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি আধিকারিকরা। সেই মর্মেই কিন্তু আবেদন জানানো হয়েছিল এবং পরবর্তীতে সেই আবেদন মঞ্জুর হলো। ইতিমধ্যেই সংশোধনাগারে 1 ঘন্টা প্রায় কেটে গিয়েছে। ইডি আধিকারিকরা তারা নানান নথিপত্র দেখাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন শেখ শাহজাহানকে।